5 আগস্ট বিকেলে মিরপুর স্টেডিয়াম এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বিএনপি কর্মী মহিউদ্দিন। এই মহিউদ্দিনের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। একটি মামলা করেছেন তার বড় ভাই মফিজুল ইসলাম, আরেকটি মামলা যিনি করেছেন তিনি একজন ভুয়াবাদী। সেই মামলায় অনেককে আসামি করে হয়রানি করা হচ্ছে এবং আপন ভাই যে মফিজুল তার মামলাটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এই ঘটনার বিস্তারিত তুলে ধরতে আমাদের গন্তব্য মিরপুরের পথে। জুলাইয়ে মিরপুর স্টেডিয়াম এলাকায় লাগাতার আন্দোলনে ছিলেন বিএনপি কর্মী মহিউদ্দিন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুরে গুলিবিদ্ধ হন মহিউদ্দিন। নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্টে মারা যান বিএনপির এই কর্মী। ঘটনায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে জানতে মিরপুরের উদ্দেশ্যে আমাদের যাত্রা। ভাইয়ের গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে ছুটে যান বড় ভাই মফিজুল ইসলাম। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন ভাইকে বাঁচাতে। 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমার ভাই ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল 10 নম্বর গোলচক্করে। 5 তারিখে অনুমানিক 2:30-3টার দিকে আমার ভাই গুলিবিদ্ধ হয় 10 নম্বরে। এলো এই যে আমার ভাইয়ের ছবি। ভাইয়ের লাশ দাফন করা সহ ঘটনা তুলে ধরেন বড় ভাই মফিজুল ইসলাম। একজন আমার ফোন দিল যে আপনার ভাই গুলি খেয়েছে। তখন আমি তাড়াতাড়ি দৌড়ে আসলাম। আইসা আমি যা দেখছি লগে যে এর বন্ধুবান্ধব ছিল এরা আজমল মেডিকেল আছে 10 নম্বরে, এই 10 নম্বরে আজমল মেডিকেলে নিছে। ওখান থেকে পাঠায় দিছে সরোয়ার দিতে। তখন সরোয়ার দিতে আইসিইউ পাই নাই। আইসিইউ না পাওয়ার জন্য সরোয়ার দিতে না হ্যান্ড ওভার করলো আবার 10 নম্বর আজমল হসপিটালে। পরে এরা হ্যান্ড ওভার করলো ঢাকা মেডিকেলে নিয়ে আর আমরা ভর্তি করতে পারি নাই। ওখানে আইসিইউ পাওয়া যায় না, সিটও পাওয়া যায় না। পরে আমরা এই শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে আনা ভর্তি করি। 8 তারিখে সন্ধ্যা 6:30টার দিকে ডাক্তাররা বললো যে আমার ভাই মারা গেছে। মফিজুল ইসলাম মামলা করার আগেই মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন। শেখ হাসিনা সহ আসামি 76 জন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভাই হারানো মফিজ। আমি মামলায় যাবো, মামলা করব, ফুটেজ খুঁজতে যায়া, নাম খুঁজতে যায়া আমার মামলাটা করতে যাওয়া হয়তো কয়েকদিন লেট হয়েছে। আমি মামলা করে দাখিলের পরে আমার মামলাটা মিরপুর থানায় দিল। তদন্ত অফিসার ফোন দিল যে আপনি একটু আমার সাথে দেখা করেন। তো আপনি মামলা করছেন, আপনার ভাই মারা গেল, আপনি মামলা করছেন। এই মামলার আগে তো আরেকজন একটা মামলা করছে। কি মামলা করছে ভাই? কি নামে মামলা করছে? কয় বাদীর নাম হলো মোহাম্মদ আলী। তখন বললাম যে ভাই মোহাম্মদ আলী বলতে আমার আত্মীয় স্বজনের ভিতরে কোনো মোহাম্মদ আলী নাম নাই। এটা হইলো ওই যে ভুয়া মামলাটা করছে, ঠিক আছে, ওই সিটারের মামলাটা। এটা হলে এই যে বাটপাড়ের মামলাটা। কেসারেন শেকড় থেকে শিখরে। খালাতো ভাই পরিচয় দিয়ে করা মোহাম্মদ আলীর মামলা চলছে, অথচ আপন ভাইয়ের করা মামলার কার্যক্রম থেমে আছে। কারণ আইন অনুযায়ী এক ঘটনায় দুটি মামলা চলে না। ভাই হত্যার মামলার ভোগান্তি নিয়ে এক বুক কষ্ট জমিয়ে রেখেছেন মফিজ। পুলিশ প্রশাসনের জিজ্ঞাসা করলে ওনার নাম্বার বন্ধ, ওনার আমরা কোনো খোঁজ খবরই পাই না। ওনার মামলাটা মিরপুর থানায় এফআইআর করছে। এফআইআর করার পরে মিরপুর থানাতেন পিবিআইতে দিছে। পিবিআইয়ের অফিসার আমার ফোন দিলে আমি পিবিআইয়ের লোকে দেখা করছি। পিবিআইরে বলছি যে আপনার মামলা করছে বাদী, তাহলে আপনি বাদীরে খোঁজেন। বাদী কেডা? পিবিআই বলছে যে আমরা এই ঠিকানায় গেছি, এই ঠিকানা উনি থাকে না। আমার ভাই মারা গেছে এই ছাত্র আন্দোলনে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই এবং আমার ভাইয়ের বিরুদ্ধে এই যে টাকা কামানোর জন্য অবৈধ মামলা করছে, ঠিক আছে, আমি ওরও বিচার চাই। মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর জানান, প্রথম মামলায় তদন্ত করছেন তিনি। মিরপুর থানার একটি মামলা, ওই মহিউদ্দিন হত্যা মামলা, জুলাইয়ের আন্দোলনে নিহত হয়েছিল মোহাম্মদ আলী বাদী, ওই মামলাটা আপনার কাছে? তাহলে না, মামলা তদন্তাধীন আছে। ওই মোহাম্মদ আলীকে কি আপনি ছিলেন? তাকে পাইছেন কখনো সরাসরি? না, উনি তো মানে হয় আমাদের এখানে মামলা আসার 2 সপ্তাহ পরে মারা গেছেন। সেটাও আবার আমরা প্রায় 2-3 মাস পরে তার ডেথ সার্টিফিকেট পাইছি। এরকম আরও একটি মামলা বাণিজ্যের তথ্য এসেছে এখন টিভির হাতে। 5 আগস্ট দুপুর 12টা
বংশাল থানার অদূরে এসে পরিবহনের সামনে গুলিবিদ্ধ হন জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির। আসামি করা হয় 224 জনকে, যাতে আসামি করা হয়েছে রাজনীতিবিদ, আইনজীবী ও পুলিশ কর্মকর্তাদের। একই ঘটনায় আরেকটি মামলা করা হয় শাহবাগ থানায়। দুটি মামলাই করা হয়েছে আদালতে। শাহবাগ থানার মামলায়ও বাদী একই ব্যক্তি, তবে আসামির ভিন্নতা রয়েছে। নিহতের স্ত্রী রুজিনা আক্তার নামে বাদী হয়ে মামলা করা হয়। ঘটনাস্থল দেখানো হয়েছে পলাশীর মোড়। ঢাকার কয়েকটি মামলার বাদীর পরিচয় রয়েছে গরমিল। এসব মামলায় আসামি করার আড়ালের উদ্দেশ্য হচ্ছে পূর্ব শত্রুতার জের কিংবা মামলা বাণিজ্য করা। মামলা বাণিজ্যর কারণে মূল অপরাধীরা চলে যাচ্ছেন আলোচনার আড়ালে।